তবে যেই ইবাদতের মধ্যে কষ্ট বেশি, এই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে দামিও কিন্তু বেশি। কি বলেন? এজন্য অসুস্থতা হলে নৈরাশ হয়ে যাব না, নিরাশ হব না। আমরা আল্লাহ তাআলার কাছে আবেদন করব, আল্লাহ মুসিবত আমাকে দিয়েছেন, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক আমাকে দিয়ে দিন। কিয়ামতের ময়দানে ইন্নাল্লাহ তাআলা আযজা ওয়া জাল ইয়াকুলু ইয়াওমাল কিয়ামা ইয়া ইবনা আদম মারিজতু ফালাম তাউদনি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে ডেকে বলবে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা অসুস্থ হয়েছিলাম, অসুস্থ, ফালাম তাউদনি, তোমরা আমাকে সেবা করো নাই। আল্লাহ অসুস্থ হয়নি? আল্লাহ অসুস্থ হয়? বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, ওরে দুনিয়ার মানুষ, আমি অসুস্থ হয়েছিলাম, তোমরা আমাকে সেবা করো নাই। কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহ তাআলাকে ডেকে বলবে, ওগো আল্লাহ, আপনি আবার কি করিয়া অসুস্থ হবেন? আপনি তো রব্বুল আলামিন, আপনারা কি করিয়া আমরা সেবা করব? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, ওরে আল্লাহর বান্দা, আমা আলিমতা, তোমরা কি জানো না অমুক গ্রামের অসহায় এক আল্লাহর বান্দা অসুস্থ হয়েছিল, তোমরা তার সেবা করো নাই। তোমরা যদি তার সেবা করতা, আমি রব বলে দিতাম, তাহলে তোমরা ওই অসুস্থ ব্যক্তির কাছেই আমি রবকে পেয়ে যাইতা। ওরে আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দা অসুখের মধ্যে কাতরায়, আমার লক্ষ লক্ষ টাকা, কত কিছু, আমার কোনো কিছুর অভাব নাই, আমার বাড়ির পাশে এক আল্লাহর বান্দা কাতরাইতেছে, বাড়ির পাশে তো দূরের কথা, আমি সন্তান, আমার টাকা হয়েছে অনেক, আর আমার আব্বা আমার আম্মা অসুস্থ হয়ে পড়ে আছে, আমার টেনশন নাই, টেনশন নাই। আল্লাহর হাবিব ডেকে বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দিরা, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছে, অসুস্থ ব্যক্তিকে যদি একটু সেবা করো, তাহলে তোমরা স্বয়ং আল্লাহ তাআলাকেই পেয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের যে 4টি কর্মসূচি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে 4টি কর্মসূচি দিয়েছিলেন। প্রথম নাম্বার কি? আফসুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর হাবিব এই 4টি কর্মসূচি দিয়েছিলেন, দেওয়ার পর বলেছিলেন, যদি পালন করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবা। আমরা কি জান্নাতের মেহমান হতে চাই না? অবশ্যই আমরা চাই। এজন্য আমরা এই 4টি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার সম্মানিত বড় ভাই এখানে এসে উপস্থিত হয়ে গিয়েছেন, আর কথা বলার কোনো সুযোগ নেই। যে কথা বললাম, আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমি অধমকে আমল করার মতো তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন।